সো গাইস, আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল থেকে আশা করি অলরেডি বুঝে গেছো। তো আমরা আজকে মিলে চলে আসলাম পিকেছে মিল খালি করার জন্য। তো আমরা কি পারবো শুধু মিল থেকে 10টা কিল করে ম্যাচটা বুঝা করতে? তো গাইস, আজকে আমরা মিল খালি করে ছাড়বো। আচ্ছা, তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চ্যানেল বর্তমানে খুবই ডাউন চলতেছে। সো গাইস, আমরা 500 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি। সো 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। मैं गरीब हूं। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। গাইস, তোমরা যেহেতু আমাকে বট বলো, তাই ভাবলাম আজকে মিল থেকে 10টার বেশি কিল করে ম্যাচটা বুঝা করবো। তাহলে তোমরা আমাকে প্রো বলবে আর বট বলতে পারবে না। তাই বরাবরের মতো মিলে ল্যান্ডিং করলাম নিজেকে প্রো প্রমাণ করার জন্য। ল্যান্ডিং করাতেই কি একটা লেওরা গান পেয়ে যায়। যাই হোক, সামনে একটা এনিমি ছিল, তাকে হালকা পাতা ড্যামেজ করার চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হয়নি। পর আমি ভিতরে চলে আসি, কারণ আমাকে লুট করতে হবে। লুট করতে না পারলে আমি এনিমিদের মারতে পারবো না। তারপর সামনে একটা ছেলে ছিল, ছেলেটাকে মারার চেষ্টা করে, ছেলেটা আমাকে লাথি মেরে লবিতে পাঠিয়ে দেই। কিন্তু সমস্যা নাই, আমি আবার রিভাইভ হতে পারবো। আমি মূলত ওই সময় মারা খেয়েছি তোমাদেরকে আমার এই স্কাই ড্রাইভটা দেখানোর জন্য। স্কাই ড্রাইভটা তোমরা দেখতে পারো না, তাই আমি ভাবলাম তোমাদের দেখছো গাইস কত সুন্দর স্কাই ড্রাইভ। তো যাই হোক, আমরা আবার মিলে ল্যান্ডিং করলাম। মিলে ল্যান্ডিং করে চলো গাইস, এদিক থেকে হালকা পাতা লুট করার চেষ্টা করছি। এইদিকে তো কোনো লুটই পাচ্ছি না। আমার সামনে মনে হচ্ছে এনিমি, চলো কার লুট বক্স এখান থেকে একটু চুরি করে নিই। কোনো গানই পেলাম না আমার সামনে। ও আমার লোকেশন পেয়ে গেছে, সমস্যা নাই গাইস, সব দিকে করে ফেলবো আমি লুট বক্স। বুঝলাম না গাইস, আমার ভয় কি সবাই পালিয়েছে, কাউকে পাচ্ছি না। আমি কাকে লুট বক্স তৈরি করবো? এদিক থেকে প্যারাবলটা নিয়ে নেই, চলো এদিক থেকে কাউকে। ওই যে গাইস, পিছনে মনে হচ্ছে একটা ছেলে আছে, চলো আমরা আপাতত এদিক থেকে একটু লুট করে নিই, তারপর পিছন থেকে মারবো। গাইস, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে এসে দেখি সবগুলাকে মারা শেষ। মনে হচ্ছে নিচে একটা ছেলে আছে। তারপর ছেলেটাকে আমি হালকা পাতা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু ছেলেটা গুলালের কভারে চলে যায়। তারপর আমি নিচে নেমে ছেলেটাকে লুটবক্স তৈরি করে ফেলি। গাইস, ছেলেটাকে লুটবক্স তৈরি করে মিলের উপরে এসে দেখি উপরে দিয়ে আরেকটা ছেলে দৌড়ে যাচ্ছিল। তারপর প্যারাবেল দিয়ে তাকে জাতা মেরে লাথি মেরে লবিতে পাঠিয়ে দেয়। বুকা দিয়ে পালাবি না, এদিক দিয়ে কেন দৌড়ে যাচ্ছ? ধরলে মারা গাবি না, জানোস না নিচে নিবি থাকতে পারে। গাইস, ওখানে আরেকটা ছেলে আছে, আমি একটু আগে যেটাকে মেরেছিলাম ওইটার সাথে ফাইট করতেছিল। ভাবলাম এখানে গিয়ে ওইটাকে লুটবক্স তৈরি করে ফেলি। এখানে এসে দেখি ছেলেটা গাছের পিছনে কভার নিয়ে বসে আছে। তারপর তাকে MP40 দিয়ে হালকা পাতা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি। তারপর তার উপর আমার কাছের ক্যারেক্টার মেরে MP40 জাতা মেরে তাকে লাথি মেরে লবিতে পাঠিয়ে দেয়। বুকা দিয়ে পালায় যা, তোর লগেটারে মারা দিছি, তুইও পালায় যাইতি। তারপর গাইস, আমরা হাতে পায়ে একটু ব্যান্ডেজ করে ছেলেটা লুটবক্স থেকে কিছু চুরি করে তারপর আমি আবার নিচে চলে আসি। গাইস, নিচে আসতে দেখে আমার সামনে আরেকটা ছেলে মিল থেকে পালিয়ে যাচ্ছিল। তুমি কোথায় পালিয়ে যাবো? ওরে বাবারে, কি করছে রে, আমার অবস্থা টাইট করে ফেলছে। তুমি কোথায় পালাবে? দাঁড়াও, তোমার লুটবক্স তো আমি করবো, তুমি পালা যেতে হবে। তারপর তার উপর কিছু গুড়া ডিম ছুঁড়ে মেরে দেখি কোনো লাভ হয় কিনা। আমার কাছে ক্যারেক্টার জায়গাটা নাই, আমার তার উপর রাশ করে দিতে হবে, নাহলে কোনো লাভ হবে না। তারপর দাঁড়াও, এখান থেকে আরো কিছু গুড়া ডিম ছুঁড়ে মারার চেষ্টা করি। যদি লাভ হয়ে যায়, গুড়া ডিমে যদি মেরে ফেলতে পারি, একটু ড্যামেজ খাইছে। আমার এখন রাশ করে দেওয়া উচিত, আমার এখন রাশ করে দিতে হবে। চলো আমরা রাশ করে দিই গুলাল মেরে। চলো, আমার কাছের একটা আমি রাশ করে দিলাম। কোথায় গাইস, আমার মনে হচ্ছে ছেলেটা অনেক চালাক। দেখছো ও পিছনে চলে গেছে। চান্দু, তোমার কাছে দাঁড়াও। MP40 তার কানে গেলে কয়েকটা থাপ্পড় মেরে তাকে লাথি মেরে লবিতে পাঠিয়ে দিলাম। বুকা তুই পালায় যাবে না। আমার দেখছো তুই আমার লগে চালাকি মারো, চালাকি করে পারবি আমার সাথে? আমি প্রো প্লেয়ার, বাট আমি প্রো, সবাই জানে আমি প্রো প্লেয়ার। গাইস, আর কাউকে না পেয়ে গাঞ্জার বাজার থেকে একটার পাশে সিল মারে আর কিছু কেনাকাটা করে নি। এবারে বাবা উপর থেকে কে মারে রে বাবা? তোমার কাছে দাঁড়াও, তুমি উপর থেকে মারো। দাঁড়াও, একটা ডুকা লাগা একটা অনটেপ লাগে না ওপি। তারপর তার কানের নিচে একটা তাপ্পড় মেরে তারপর লাথি দিয়ে লবিতে পাঠিয়ে দিই। বুকা। গাইস, এরই সাথে আমাদের 5টা কিল হয়ে যায়। গাইস, ভাবছিলাম মিল থেকে 10টা কিল করবো, কিন্তু মিলে তো কাউকে পাচ্ছি না। কেমন 10টা কিল করবো? মিলকে আমি একাই খালি করে ফেলেছি? মিল থেকে কি সবাই আমার ভয় পালিয়েছে? না গাইস, মিল থেকে আমি খালি করে ফেলেছি মনে হচ্ছে। আর কাউকে যেহেতু পাচ্ছি না, চলো গাঞ্জার বাজার থেকে আরেকটার পাশে ছিল মেরে দেই। আরে গাইস, ছেলেটার কপাল কতই খারাপ, যার পাশে সিল মেরেছে সে আমার সামনেই আছে। দাঁড়াও, এবার তার অবস্থা খারাপ করে ফেলবো গাইস। তাহলে মিললে এখনো খালি হয় নাই, মিলে এখনো এনিমি আছে গাইস। কোথায় ছেলেটা? এই তো সামনে মনে হচ্ছে। চলো ছেলেটাকে লবিতে পাঠানোর ব্যবস্থা করি। ছেলেটা কোথায়? ছেলেটাকে তো দেখতে পাচ্ছি না, ওই তো গাছের ভিতরে। তারপর তাকে একটা ড্যামেজ দিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। শালা গুলাল মরে বেঁচে গেছে। দাঁড়াও, তারপর রাশ করে দিব। দাঁড়াও, তোমার উপর যে কি লেভেল অত্যাচার করবো তুমি বুঝতে পারতেছ না। দাঁড়াও, তোমার উপর গ্রেনেড মারে। এটা কি করে এটা গাইছে? এটা আমি জানি না। এটা মারে তারপর তোমার গুলালের অবস্থা খারাপ বানিয়েছে। দাঁড়াও, তুমি কই ভাই? আরে ভাই, এটা কই গেছে গাইছে? এটা কই আছে গাইস? এটা তো দেখতে পাচ্ছি না। আরে কোথায় মারতেছে? আন্তাজে গুলি করতেছে। এটা কোথায়? চলো আমরা আবার রাশ করে দিতে হবে, নাহলে ওটাকে কোথায় পাবো? বাল কোথায় পালিয়েছে? এখন গাইস, রাশ করা ছাড়া কোনো উপায় দেখছি না। ওটাকে পাথরের পেছনে চলে গেছে। ওরে গাছের ভিতরে আছে। দাঁড়াও, MP40 তার কানের নিচে কয়েকটা থাপ্পড় মেরে লাথি দিল, বেটে পাঠিয়ে দিই। বুকা মারা খেতেছে আমার তেমন মারা খায়। দেখছো গাইস, কয়টা কিল করে ফেলছি। গাইস, প্যারা নিও না, আমি বলেছি না মিল থেকে 10টা কিল করবো। চলো মিল থেকে আমি 10টা কিল করে দেখাবো। অলরেডি 6টা কিল হয়ে গেছে না গাইস? মনে হচ্ছে জোনটা মিলেই পড়বে, এটা আমার প্রেডিকশন। আমি মনে করতেছি জোনটা মিলেই পড়বে।
হবে। তো দেখা যাক গাইস, আর কাউকে যেহেতু পাচ্ছি না, চলো গাঞ্জার বাজার থেকে একটার পাশে সিল মেরে নি গাইস। পাশে সিল মারলাম, এটা দিকে মিলের আশেপাশে আছে। বাবা রে সব দিকে, আরে নিচে কেটে, আরে দাঁড়াও একটা গাইস, ছেলেটাকে উঠপিকার দিয়ে একটা গুত্তা মেরে লবিতে পাঠিয়ে দিলাম। বুকারে তুই কেন মিলে আসলি মারা খাওয়ার জন্য? তোর তো মারা খাওয়ার শখ। এখন গাইস যেটার পাশে সিল মেরেছিলাম সেটা আমার সামনে আছে, চলো ওইটাকে আগে লুটবক্স তৈরি করে ফেলি। আমাদের এটাকে লুটবক্স তৈরি করতে পারলে 8টা কিল হয়ে যাবে। ওই তো সামনে একটা অনটেপ লাগার চেষ্টা করি, দাঁড়াও একটা গুতা দেওয়ার চেষ্টা করি, কিন্তু লাভ হয় না। দাঁড়াও তোমার গুলাল কই থাকবে? আবার গুলাল মারছো, আচ্ছা সমস্যা নেই। তোমার গুলাল আমি সেকেন্ডের ভিতর ভেঙে দিব। দাঁড়াও তোমার গুলাল ভেঙে দিলাম, গাছে আটি পাঁচ একটা অনটেপ, তারপর তার কানের নিচে একটা থাপ্পড় দিয়ে তাকে লবিতে পাঠিয়ে দিলাম। আর তারই সাথে আমাদের 8টা কিল হয়ে যায়। গাইস দেখছো আমি কত প্রো, মিল থেকে অনলি মিল থেকে 8টা কিল করে ফেলছি। 10টা কিলের কথা বলেছিলাম না, আর 2টা কিল ব্যাপার না, 2টা কিল তো করতেই পারবো গাইস। আর কাউকে তো পাচ্ছি না, মনে হচ্ছে আবার একটার পাশায় সিল মারতে হবে। চলো গাঞ্জার বাজার থেকে আবার আরেকটার পাশায় সিল মেরে দিলাম। এবার কোথাও ওইটাও মিলে সাইডে পড়েছে, ওইটাও দেখা যায় মিলে। গাইস আজকে আমার কপালটা খুবই ভালো, এনিমিদের কপালটা খুবই খারাপ। এই ছেলেটা মনে হচ্ছে নিচে আছে, চলো দেখা যাবে ওকে পাই কিনা। ওই তো দেখো একটা, আরে ওটাকে মনে ড্যামেজ দিয়ে রাখছে গাইস, কেউ মনে ড্যামেজ দিয়েছে না। আমি 2 টুকা দিতে আমার কেমনে কিল পেয়ে যায়, মানে কিলটা চুরি করে দিলাম, অন্যের কিল চুরি করে দিলাম। মানে এটা ড্যামেজ, ওই তো দেখছো গাইস, ওইটাই ড্যামেজ দিয়ে রাখছে। বলছি না ওইটা দূর থেকে ড্যামেজ দিচ্ছিল, এদিক দিয়ে আমি ড্যামেজ দিচ্ছিলাম। গাইস নিজে কিল করার থেকে অন্যের কিল খেয়ে দেওয়া সব থেকে বেশি মজাদার। চলো ওর গাড়িটা ফুটাতে হবে, ওকে আগে লুটবক্স তৈরি করতে হবে। গাইস ওটাকে কি লুটবক্স তৈরি করতে পারবো? আর এটা কি রে ভাই, এয়ারড্রপের নামছে নাকি নিচে চলে গেছে, এটা পাচ্ছি না। দাঁড়াও সাধু তোমার কিল কাছি তোমার খাবো। আরে গাইস একটু আগে যেটাকে মারছিলাম এটা রিভেঞ্জ নেওয়ার জন্য আমার উপরে নেমে গেছে, তারপর M40 দিয়ে তার কানের নিচে একটা থাপ্পড় দিয়ে তাকে লবিতে পাঠিয়ে দিলাম। আর তার সাথে আমাদের 10 কিল কমপ্লিট হয়েছে। এখন গাইস নিচেরটা কি মারবো নাকি মারবো না? চলো গাইস আপাতত আমরা সাইডে চলে আসি। জোন দেও তো মিলে আছে, তো ওটা আসতেই হবে, আসলে এমনি মারা খাবে, সমস্যা নাই, ওটাকে আসতেই হবে। চলো আমরা একটু সাইডে চলে যেতে হবে, ঠিক না গাইস? তাড়াহুড়া করে ফাইট করা যাবে না, আমরা মিল থেকে অনলি 10টা কিল করে ফেলেছেন। ম্যাচটা বুইয়া করতে হবে, ম্যাচটা বুইয়াই হচ্ছে আমাদের টার্গেট। এখন বুইয়া মিস করা যাবে না, কোনভাবে এখন বুইয়া মিস করতে পারবো না। এখন মনে হচ্ছে আর ভাই সাইড থেকে মারে, তারা কি আমাকে একটু ভালো থাকতে দিবি না? ভাবতাছি একটু মিলের ভিতরে চলে যাবো, তোদেরকে এখন মারবো না। চলো আমার কাছের একটা আমরা একটু কভারে চলে আসছে। এখন এই মিটা আমি আছি একটু মাইন্ড কাছে হয়ে গেছি। গাইস আমি আবার সাইডে চলে আসলাম, আমরা যেহেতু মিলে চ্যালেঞ্জ করতেছি, আমরা মিলেই থাকি আপাতত, ওই দিকে না যাই। গাইস মনে হচ্ছে আমার সামনে কেউ আছে, চলো ওটাকে হালকা পাতা ড্যামেজ দেওয়ার চেষ্টা একটু। আর ভাই মরিতাস না, গুলাল মাইরা দিচ্ছে, সমস্যা নাই। আমি আপাতত রাশ দেবো না ওইদিকে, জোনটা যেহেতু এদিকে আছে তো ওইদিকে ওরা আসবে, এমনিতেই আসবে, আমার রাশ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপাতত। গাইস আমি গাঞ্জার বাজার থেকে কিছু বিড়ি টিড়ি কিনে নেই। গাঞ্জা তো কিনতে না, গাঞ্জা তো আমি সেবন করি না, তাই আমি বিড়ি কিনে বিড়ি খাবো। এই শীতে তো আমাদের বউ নাই, তাই আমরা বিড়ি খেয়ে শরীর গরম রাখি না। বউ নাই তো শরীর গরম করবো কিভাবে? বউ তো নাই আমাদের, তাই না গাইস? এখন সময় চলে এসেছে রাশ করার। উপরে মনে হচ্ছে একটা এনিমি আছে, চলো ওটার উপর রাশ করে তারপর M40 দিয়ে তার কানের নিচে কয়েকটা তারপর মেরে তাকে লবিতে পাঠিয়ে দিলাম। যা শালা বুইয়া মিসটা করলি, যা বুকা বুকরে বুকা। এমনিতে ওরা বইয়া নিতে পারতো না, কারণ ম্যাচ যেহেতু আমি আছি, আমার থেকে কি বইয়া নিতে হবে? আমি তো প্রত্যেকবার বইয়া করি, আমি কি ম্যাচ হারি একটা? আমি গাইছি 100 ম্যাচ করলে 100টাই বইয়া গাইছি, একটা বইয়া মিস করি না। আমার মাঝে মাঝে দয়া মায়া করে ওদেরকে বইয়া দিয়ে দিই আমি। তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে আর মাত্র একটা এনিমি আছে, আর আমাদের 11টা কিল হয়ে গেছে গাইস। আমরা অনলি মিল থেকে 11টা কিল করেছি গাইস। চলো আর একটা এনিমি আছে, ওটাকে মেরে কি আমরা ম্যাচটা বইয়া করতে পারি? আরে চান্দু তুমি আমাকে ডিস্টার্ব করতেছো, তোমার থেকে তো আমি ম্যাচ বুঝাই নিয়ে নিবো, তুমি তো মারাই খেয়ে যাবে শেষ পর্যায়ে। তুমি আমাকে কেন ডিস্টার্ব করলা? চলো আমি কিছু বিড়ি খেয়ে নিলাম। দাঁড়াও তোমার আজকে কঠিন লেভেলের অত্যাচার করে মারবো। তারপর গাইস আমার কাছে যা গোড়া ডিম ছিল সব উপরে আমি সুরে মেরে দিলাম। দেখা যাক, একটা তো ড্যামেজ খাচ্ছে না। চান্দু তুমি খুবই চালাক, এদিক থেকে চলে আসবা, দাঁড়াও এদিক দিয়ে একটা মেরে দিয়া। ড্যামেজ খাইলো না? ও আচ্ছা তুমি এখানে আছো, দাঁড়াও। তারপর না ল্যান্ডমাইন তো মারা যাবে না, এটা পয়জন মারলে কি হবে? আর কোনো লাভ না গাইস, এটা কি জানি একটা স্কিল না নতুন উইন্টারল্যান্ডে, ওটাই মেরে দিই। চলো ড্যামেজ খাইছি। আরে ভাই চান্দু দিকে আমার অবস্থায় খারাপ করে ফেলেছে। না গাইস এভাবে আর চলা যাচ্ছে না, ওর উপর আমার রাশ করে দিতে হবে, রাশ করে ওকে লুটবক্স তৈরি করে ফেলতে হবে। বছর পর ছেলেটার পর রাশ করে দিয়ে তারপর তাকে M40 দিয়ে কানের নিচে কয়েকটা তাপড় মেরে তাকে লবিতে পাঠিয়ে দিয়ে, আর তারই সাথে আমাদের ম্যাচটা হয়ে যায় বইয়া। সো গাইস অনলি মিল থেকে 12টা কিল করে ম্যাচটা বইয়া করে ফেলে। সো ভিডিও ভালো লাগলে লাইক করতে পারো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সটের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং আশেপাশের সবাইকে ভালো রাখো। টিল দেন টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ গাইস।